হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, কিন্তু মনটা খুবই খারাপ। ছেলেটার আবার আমার শরীরটা খারাপ হয়েছে। এই দুদিন আগে হসপিটাল থেকে ভর্তি হয়ে আসলো। এখন আবার সে পেটের মধ্যে যন্ত্রণা হচ্ছে, যেখানে আমাদের অ্যাপেন্ডিক্স থাকে ডান দিকে, ওই ওই জায়গাটাই ব্যথাটা হচ্ছে। কালকে ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসলাম, মেডিসিনের ডাক্তার দেখালাম। মেডিসিনের ডাক্তারের পর উনি রেফার করে দিল সার্জেন্টের কাছে। সার্জেন্টকে দেখালাম, দেখানোর পর উনি হসপিটালাইজ লিখেও দিয়েছে। আগে 5 দিনের ওষুধ দিয়েছে, ওটা খাবে। খাওয়ার পর যদি দাঁড়াও খাওয়ার পর যদি না কমে, তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করতে হবে। এদিকে আলট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে। আলট্রাসোনোগ্রাফিটা 5 দিন পর করতে দিয়েছে, মানে 5 দিন ওষুধ খাওয়ার পর যদি ব্যথা না কমে তখন ওটা করতে হবে। আর একটা ব্লাড টেস্ট দিয়েছে। আজকে এটা হবে কি না আমি বলতে পারছি না। আজকে হবে ব্লাড টেস্টটা, দেখি জিজ্ঞেস করি ওর বাবাকে। ওইটা করতে হবে, করে আবার সেই রিপোর্টগুলো নিয়ে আবার যেতে হবে, গিয়ে দেখাতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক কি করা যায়। এই যে ছেলে আমার শুয়ে রয়েছে, স্যারকে ফোন করলো। স্যার নিজেই ফোন করলো, মানে ওর সঙ্গে যারা পড়ে তারা সবাই জানতে পেরেছে। স্যারকে গিয়ে বলেছে, স্যার সঙ্গে সঙ্গে ফোন করেছে, কেমিস্ট্রি স্যার ফোন করে বলছে যে কি হলো এরকম। আমার বরকেই ফোন করেছে যে সৌভিকের কী হয়েছে এই ব্যাপার। তখন বললো যে আমাকে প্রেসক্রিপশান আর ওষুধগুলো সব হোয়াটসঅ্যাপ করে পাঠাতে বললো, সব পাঠিয়ে টাঠিয়ে দিল। বল ঠিক আছে, দেখান ডাক্তার। আর যে ডাক্তারকে দেখাচ্ছে সে ডাক্তার ভীষণ ভালো ডাক্তার, দেখুন কি বলে। আগে 5 দিন তো ওষুধটা খাওয়াক, ও খাক। আমি ওকে বারবার জিজ্ঞেস করছি ব্যথাটা কমছে, বলছে আস্তে আস্তে কমছে, আবার হয়, কমছে আবার হয়। দেখি 5 দিন ওষুধটা খাক, তার নয়তো সোনোগ্রাফি করলেই তো ধরা পড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, জানি না এখন কী হবে। তার মধ্যে আমার বড়ের উঠেছে এত বড় একটা ফোড়া। সেই ফোড়া নিয়ে এখন হাঁটতে পারছে না, কিছু করতেই পারছে না। প্রচণ্ড একদম পুরো ফুলে উঠেছে। কালকে তো আবার ওষুধ নিয়ে আসলাম, ম্যাক্সেল পাউডার দিয়ে গরম জল করে সেক করছি। ওটা তো হবে না, ওকে তোকমা দিতে হবে ওটার মধ্যে। ওই ফোড়াটার মধ্যে তোকমা চারধারে লাগিয়ে, ন্যাকড়ার মধ্যে দিয়ে লাগিয়ে ওটাকে রাখতে হবে। পুরো মানে ভিতরে যা মানে নোংরা জিনিস আছে সব বার করে নিয়ে আসবে। তাই বললাম, সময় তো পাচ্ছে না, এই যে এখন অফিস চলে যাবে। আরেকবার যদি গরম জলে স্যাক করতে পারতাম তাহলে ভালো হতো। এত বড় ফোড়া কী যে হচ্ছে আমাদের ঘরের মধ্যে। একটা ছেলের বাপে মানে কি বলবো, এবার বাকি আছি আমি। এবার মনে হচ্ছে আমারও হবে। এক এক সময় এরকম হয়, কিছু করার নেই। ঠিক আছে, এখন যাই, কাজে যাবেন। এখন ভাত দিয়ে আসি, গিয়ে দিয়ে এসে তারপরে কথা বলছি। এই কালকে ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। ছেলেটা আবার আমার শরীর খারাপ হচ্ছে, মানে কি বলবো। সেই পেটের ডান দিকে যন্ত্রণা, মানে যেখানে অ্যাপেন্ডিক্স থাকে। সেই কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, দুটো ডাক্তার। যে মেডিসিনের ডাক্তারকে দেখিয়েছি সেই ডাক্তার আবার সঙ্গে সঙ্গে রেফার করে দিল সার্জেন্টের কাছে। সার্জেন্টকে দেখালাম, আলট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট সব কিছু করতে দিয়েছে। এই দেখো প্রেসক্রিপশান দুখানা, দুজন ডাক্তারকে দেখিয়েছি, দুটো। আজকে ব্লাড টেস্টটা হবে। আর একটাই ওষুধ দিয়েছে, এই ওষুধটা এখন খেতে হবে 5 দিন। 5 দিনের মধ্যে যদি ব্যথা না কমে তাহলে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করতে হবে অ্যাপেন্ডিক্সের জন্য। এখন এই ওষুধটা খাওয়াবো 5 দিন, দেখি কি হচ্ছে। আর ব্লাড টেস্টটা আজকে হবে। মানে খুব চিন্তার মধ্যে রয়েছে ছেলেটা। মানে কি বলবো, 2 দিন বাদে বাদেই শরীরটা খারাপ হচ্ছে। এত চিন্তার মধ্যে কালকে ওই জন্য আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারিনি, এই ডাক্তারের কাছে গেছিলাম বলে। সেই সকাল 6:30টায় বেরিয়েছি, বাড়িতে এসেছি তখন দুপুর 2টো। ঠিক আছে, কি করব বলো, শরীর খারাপ, ছেলেকে তো দেখাতেই হবে আগে। এই সব করে নিয়ে আসলাম। অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের কাছে, এই একটু আর সময় পাচ্ছি না, গো কোনো সময় পাচ্ছি না। দেখো আমার জামা কাপড় দেখো কীরকম ভিজে গেছে, দেখো এই যে সব জামা কাপড় ভেজা। এই রান্না বান্না করলাম, আবার তার মধ্যে 1 গামলা জামা কাপড় মানে ভিজিয়েছিলাম, কেচে দিলাম। কেচে দিয়ে ছেলের জন্য করলাম পুরো গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দিলাম, একটু ডাল সিদ্ধ করে দিলাম আর ডিম সেদ্ধ। এই দিয়ে ভাত খাবে একদম পুরো লেই লেই করে। ডাক্তার বলেছে পুরো লিকুইড খাবার খেতে, একদম কোনো শক্ত খাবার, কোনো তেল ঝাল মশলা কিচ্ছু চলবে না। ওই জন্য ওই একদম দেখো, এই দেখো গলা ভাত করে দিয়েছে একদম পুরো। এই দেখো, এই যে পুরো গোবিন্দভোগের চালের ভাত করে দিয়েছি, সেদ্ধ একদম সেদ্ধ। আর এই যে ডিম সেদ্ধ, আর এই যে ডাল সেদ্ধ। এই দিয়ে ছেলে খাবে ভাত, আজকে কিছু করার নেই, এই দিয়ে খেতে হবে।
হয়ে গেছে, এখন কটা বাসন আছে ওগুলো ধুয়ে আরেকবার স্নান করব। স্নান তো সকালবেলা করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি, জানি আমার খুব দেরি হয়ে যায়, ছেলেটাকে গরমের মধ্যে পুজো দিতে দেবো না ওখানে, আমি ওই জন্য সকালবেলায় করে দিয়েছি। এখন এই কটা বাসন আছে ধুয়ে তারপরে ছেলেটাকে খেতে দেবো, ঠিক আছে? একদম সময় পাচ্ছি না যে একটুখানি তোমাদের সামনে আসবে ক্যামেরা ধরবো, কিচ্ছু সময় পাচ্ছি না, এত কাজ এত কাজ। ঠিক আছে, পরে আসছি আবার। নে খেয়ে নে। এই যে আমার ছেলেকে আজকে খেতে দিয়েছি গোবিন্দভোগ চালের ফেনা ফেনা ভাত, একদম ডাক্তারবাবু বলেছে একদম পুরো নরম খাবার দিতে। এই যে গোবিন্দভোগ চালের ভাত, আর এই যে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, আর কিচ্ছু না কিচ্ছু না, এই দিয়ে রেখেছি। এই যে এখন ও ছেলে খেয়ে নিক। কিরে খেতে পারবি তো? খেতে হবে, পারবি তো বললে তো হবে না, খেতেই হবে, কিছু করার নেই। হ্যাঁ খেয়ে নে বাবা, খেয়ে নে, কিছু করার নেই। এখন এগুলো ডাক্তারবাবু বলেছে এই কটা দিন। হ্যাঁ দিচ্ছি, লিকুইড খাবার খেতে। তাও তো আমি ভাতটা তো আটটুখানি আমি গলিয়ে দিতাম, তুই তো খাবি না, তুই তো ওইসব আবার পাস, ঘৃণা পাস বেশি লেই করে দিলে। তার নাহলে আরেকটুখানি লেই করে দিলে ভালো হতো। ডাল সিদ্ধ বলেছে একদম জল রাখবে না, তাই তাই সই, আমি জল টল রাখিনি, এইভাবেই দিয়ে দিলাম। এই যে খেয়ে নিচ্ছে এখন। এই যে খেয়ে নিচ্ছে, কিছু করার নেই, তো খেতে হবে। শুভ দুপুর বন্ধুরা, এই যে আমাদের খাওয়া দাওয়া হলো, ছেলেকে আম কেটে দিয়েছি, এখন একটা আম খাচ্ছে। ভাত তো খেয়েছে, ভাত ফেলে দিয়েছে, ভাত খায়নি, ভাতটা যা ভাত দিয়েছিলাম অর্ধেক ভাত রেখে দিয়েছে, এবার পেটটা ভরাবে। এখন একটু আম কেটে দিলাম, দুটো শশা কেটে দিয়েছি, ওগুলো খেলো, এখন আমটা খাচ্ছে। এই তখন আম খাচ্ছে, এই যে এই এখন আম খাচ্ছে, যে খা তাহলে ওগুলো খা, খেয়ে পেটটা ভরা, কী করবি আর। ওষুধটাও খেয়ে নিয়েছে, প্রতিদিন দুটো করে, একটা করে ওষুধ দুবার, ডেলি একটা করে, ডেলি একটা করে না, ডেলি দুটো করে না। এই যে এই দেখো এই ওষুধ, বুঝছো? একটু ঠিক একটা অ্যান্টিবায়োটিক টাইপের দিয়েছে, সকাল মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা, আবার রাতেরবেলা খাওয়া দাওয়ার পর একটা, মানে প্রতিদিন দুটো করে। এই হয়েছে বাবা, ঘরের মধ্যে এসেছি জানি শান্তি লাগছে, কি ঠান্ডা ঘর, আহা। ঠিক আছে, ও খেয়ে নি বাবা, ভালো করে কিন্তু হাত ধুবি, একদম বলে দিচ্ছি, ঠিক তো? ভালো করে হাত ধুবি কিন্তু, দু হাত ভালো করে, জানি আঠা আঠা না থাকে, ঠিক আছে? আবার বিকেলবেলা আসছি, এখন একটু শোবো। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলের খাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে দিয়ে নিলাম, বাসন কাসন সব ধুয়ে। আবার বিকেলবেলা বৃষ্টি আসবে কিনা জানি না, সব জামা কাপড় ছাদ থেকে সব তুলে নিয়ে আসলাম। এই যে কত কেচে দিয়েছে, দেখো আজকেও, আমার প্রতিদিন কাঁচা, প্রতিদিন। কালকে আবার হসপিটালে গেছিলাম, ডাক্তারখানে গেছিলাম, ওখানেও যত তো নোংরা সব রুগী টুগি, আমার ভীষণ ঘৃণা করে, আবার সব জামা কাপড় সব কেচে দিলাম, ছেলের আমার যা ছিল, তারপরে বিছনা চাদর মাদর সব ধুয়ে টুয়ে দিলাম। এখন একটুখানি শোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কটা বাজে জানো? 7:30, মানে 7:20 বাজে। অনেকক্ষণ আগে উঠেছি, আজ দুবেলা ঘুমোতে পারিনি, যতক্ষণ এসি চলে যায় ততক্ষণ ঠিক ছিল, এসি যেই বন্ধ করে দিয়েছি, গরমে থাকতে পারিনি, ছেলেও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। এই উঠে গেছি, তার মধ্যে গেছে কারেন্ট অফ হয়ে, কতক্ষণ কারেন্ট ছিল না, ওরে কি গরম। ঠাকুরকে সন্ধ্যাবাতি টাতি দিলাম, দিয়ে এবার জল আসলে আবার কাজ আছে, জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই, এই যে সব পড়ে রয়েছে। আর আমার ছেলে কি জানি করে ফেলছে বসে বসে। এই যে বাবা, এখন ঠিক আছো? হ্যাঁ আগের থেকে? হ্যাঁ, এখন তো আগের থেকে ঠিকঠাক আছে। পেটে আর ব্যথা হচ্ছে? না, পেটে আর ব্যথা নেই আপাতত। আপাতত এখন নেই, সবে একটা ওষুধ পড়েছে, সবে একটা, আবার রাত্রেবেলা একটা পড়বে। এত বড় বড় এক একটা ট্যাবলেট, তোমরা তো দেখেছো, অ্যান্টিবায়োটিক টাইপের, ওগুলো খাচ্ছে, থাক। আর পড়তে যাবে না এখন এই 3-4 দিন, যেখানে পড়তে যাবে সেখানে তাড়া করবে বলেছে আমার ছেলেকে, বলেই দিয়েছে স্যার ম্যামরা। এখন পড়তে যাবে না, এখন বাড়িতেই থাকুক, একটু রেস্ট টেস্ট নিক, আগে একটু শরীরটা ঠিক হোক। আজকে তো ব্লাড টেস্ট হলো না, খেয়ে নিয়েছিল সকালবেলা ভুল করে, আর হয়নি, কালকে না খেয়ে গিয়ে ব্লাড টেস্টটা করতে হবে।
কালকে ব্লাড টেস্টটা করে আনুক, তারপরে দেখা যাক কি হচ্ছে। ওষুধটা খাক। ঠাকুরকে তো ডাকছি, ঠাকুর যাতে কিছু না হয় বাবা, সব সেরে যায়। এই যে ব্যাপার। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আমার কাজ টাজগুলো করে নিই, ঠিক আছে? দেখতে থাকো। এই ছেলেকে খেতে দিয়ে দিলাম, খেয়ে নাও বাবা, খেয়ে নাও। আমার বর গেছে আবার ওষুধের দোকানে, কি যে হচ্ছে না। অ্যান্টিবায়োটিক কতগুলি নিয়ে এসছেন, যে অ্যান্টিবায়োটিক আনতে হবে না। ওই একটা মলম আছে, মলমটা লাগালে বলছে ফোড়া পুরো কমে যায়, টিব্যাট না কি, ওই মলম আনতে গেছে। এখন গরম জলে সেক করব, সেক করে দিয়ে ওই মলমটা লাগিয়ে দেবো। যন্ত্রণায় বলে টিকতে পারছে না, যে এসছে মনে হয়। পেয়েছো মলম? পাওনি নাকি দেয়নি? তো এর দোকানে যেতে পারতো, আর কোনো ওষুধের দোকানে গেলে না? ওষুধ ছিল, এত বড় ওষুধ দিয়ে কি হবে? ওই যে বললো যে ওই দরকার নেই, বলছে অ্যান্টিবায়োটিকটা খেলেই বলছে ফোড়াটা ফেটে যাবে। তাই করি, দিয়েই দিই। এখন একটু গরম জলে সেক করে তারপরে অ্যান্টিবায়োটিকটা খেয়ে নিক। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তা আমার জামাইবাবু এসেছিলো, মানে যে আমার দিদি যে যাই দিদি বাড়িতে, আমার দিদি তো মানে জামাইবাবুকে চেনই। ওই জামাইবাবু এসেছিলো একটু দরকারের জন্য, অফিস থেকে আমাদের বাড়িতে এসেছিলো। এসে অনেকক্ষণ কথাবার্তা হলো, চাটা করে দিলাম, খেলে দিল। তারপরে এই কিছুক্ষণ আগে গেল বাড়িতে। দিদি ফোন করছে, আবার একা একা দিদি রয়েছে, ফোন করছে, তাই তাড়াতাড়ি তারপর চলে গেল। এসির হাওয়া পেয়েছে তো, গরমের থেকে এসছে, আর ওই যে বসে পড়েছে, আর উঠতে ইচ্ছা করছে না। তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই, হয়ে গেছে। বাসনপত্র আমার সব ধোয়া টোয়া কমপ্লিট, সকালের জন্য আমি রাখি না, ঠিক আছে? এইভাবে আজকে দিনটা কেটে গেল। কালকে আবার ছেলেকে নিয়ে দৌড়াতে হবে ব্লাড টেস্টের জন্য। আজকে তো হলো না, ছেলে সকালবেলা খেয়ে ফেলেছিল। আর দোষটা আমারই, আমি দিয়েছিলাম বলেই ও খেয়েছে। সবসময় তো বাচ্চাদের দোষ দিলে হয় না, কিছুটা দোষ আমাদেরও থাকে। যাই হোক, ঠিক আছে, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো। টাটা, গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।